বিশ্ব যখন সংকটে, যুদ্ধ, মূল্যস্ফীতি আর দারিদ্র্যে কাঁপছে বহু দেশ, ঠিক তখনই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। কোটি কোটি মুসলমান প্রবেশ করছেন সিয়াম সাধনায়, আত্মশুদ্ধি, সংযম আর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় এক মাসের ইবাদতে। কিন্তু এবারে রমজান এক ভিন্ন বাস্তবতা আসছে। বিশ্বজুড়ে চলছে সংঘাত, অর্থনীতি টালমাটাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, দক্ষিণ এশিয়া থেকে ইউরোপের কিছু অঞ্চলে অস্থিরতা যেন থামছেই না। সবচেয়ে কঠিন পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে। গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের মাঝেই চলছে রমজানের প্রস্তুতি। সেখানে অনেক পরিবার জানেই না ইফতারে কি থাকবে। সুদানের গৃহযুদ্ধ আর বাস্তুচ্যুত মানুষের দীর্ঘ সারি, খাদ্য আর নিরাপত্তা দুটোই অনিশ্চিত ওই অঞ্চলে। তবুও রমজান এসেছে মহিমান্বিত ইবাদতের মাস হয়ে। আফগানিস্তানে চলছে দারিদ্র্য, বেকারত্ব আর মানবিক সংকট। ফলে অনেক নাগরিকের জন্য সেহরি খাবার জোগাড় করাও এখন বড় চ্যালেঞ্জ। মানবিক সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড জানিয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে 600 মিলিয়নের বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে এই রমজানে। সংস্থাটির দেওয়া সংখ্যাটা বড়, বাস্তবতা আরো কঠিন। যদিও রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে ধৈর্য, রমজান মানে আত্মসংযম, রমজান মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা করা। কিন্তু স্বস্তি নেই যুদ্ধের বাইরে থাকা দেশগুলোতেও। বিশ্ব গণমাধ্যম বলছে, দেশে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে চাপে ফেলছে। চাল, ডাল, তেল, চিনি সবকিছুর দামই বাড়তি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে হিসাব কষে চলতে হচ্ছে, কেননা সন্ধ্যা গণিয়ে এলেই ইফতারের আয়োজন, এরপর গভীর রাতে সেহরি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট এবং চলমান যুদ্ধ সবকিছু মিলিয়ে এবার রমজান এক কঠিন বাস্তবতা নিয়ে এসেছে। তবু আশার জায়গা আছে, কারণ রমজান শেখায় সহমর্মিতা, শেখায় দান, শেখায় অন্যের কষ্ট অনুভব করতে। সংকটের সময়ই মানুষ মানুষকে বেশি মনে করে। জাকাত, সদকা আর সহায়তার হাত বাড়িয়ে দেয় অনেকেই, যা অন্ধকারের মাঝেও যেন আলোকবর্তিকা, কষ্টের ভেতরেও আধ্যাত্মিক শক্তি। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।